অমর সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের ১৬৯তম জন্মদিবসের জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বন্ধুরা আপনাদেরকে আমরা নিয়ে এসেছি মীর মোশাররফ হোসেনের বাস্তভিটা কুমারখালীর লাহিনীপাড়া। বন্ধুরা, আমরা আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করছি মীর মোশাররফ হোসেনের তার স্মৃতিচিহ্ন কিভাবে আমরা ধারণ করে আছি। প্রথমেই আমরা মীর মোশাররফ হোসেন সম্পর্কে জানার জন্য আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি। 1847 সালে 13 নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া তার জন্ম হয়। জমিদার পিতা মীর মোয়াজ্জেম হোসেনের সন্তান ছিলেন মীর মোশাররফ হোসেন। নিজ বাড়িতে মুন্সির কাছেই আরবি ও ফার্সি লেখাপড়া তিনি হাতে খড়ি হন। পরে পাঠশালায় গেলে তিনি বাংলা ভাষা শেখেন। তার প্রতিষ্ঠিত শিক্ষাগুরু কুষ্টিয়া জেলা স্কুল। পরে তিনি কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। বেশি দূর পর্যন্ত লেখাপড়া আগাতে পারেনি। কর্মজীবনে ফিরে আসেন। মীর মোশাররফ হোসেন পিতার জমিদারি দেখাশোনা করেন। তিনি ফরিদপুরের নবাব স্টেটে চাকরি নেন 1885 সালের দেলদরিয়া স্টেট ব্যবস্থাপনায়। এ সময় এই চাকরি ছেড়ে তিনি লাহিনী প্রবর্তন করেন এবং ভাগ্য অন্বেষণের কলকাতায় 1903 সাল থেকে 1909 সাল পর্যন্ত অবস্থান করেন। তিনি প্রথম জীবনের বাংলা সাহিত্যের জনক গ্রাম বাংলার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের গ্রাম বার্তা প্রকাশিকা 1863 ও কবি ঈশ্বরগুপ্তর সংবাদ প্রভাষক 1831 পত্রিকার টুকিটাকি সংবাদ প্রেরণ করেন। কাঙ্গাল হরিনাথের সাথে তার হৃদ্যতা গড়ে উঠেছিল, যা মৃত্যুর আগ পর্যন্ত তা বহাল ছিল। কাঙ্গাল হরিনাথের সাহিত্য শীর্ষক বলা হয়। 1890 সালে তিনি পুনরায় লাহিনীপাড়ার হিতকারী নামে একটি পাক্ষিক পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকা কোনো সম্পাদকের নাম ছিল না। বন্ধুরা, মীর মোশাররফ হোসেনকে সাংবাদিকতার নিশাপে চেপে ওঠে। মোশাররফ আজিজুন্নেসা ও হিতকারী নামে দুটো পত্রিকা সম্পাদনা করেন। মুসলিম সমাজের আধুনিক সাহিত্য ধারার সূচনা করেন মীর মোশাররফ হোসেন। মুসলিম সাহিত্যের পথিকৃৎ মীর মোশাররফ হোসেন বিশুদ্ধ বাংলায় অসংখ্য গ্রন্থ রচনা করেন। আরবি ফরাসি মিশ্রিত তথাকথিত মুসলিম বাংলার ত্যাগী পরিত্যাগ করেছিলেন। তার অনড় সৃষ্টি কারবালার কাহিনী অবলম্বনে বিষাদ সিন্ধু মুসলিম লেখার অঙ্গনে এক বড় অবদান করেছিল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মীর মোশাররফ হোসেনের ১৬৯তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের দ্বিতীয় দিন এবং শেষ দিনের গ্রামীণ মেলার আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, গ্রামীণ মেলার বিভিন্ন ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছে। মীর মোশাররফ হোসেন তার লেখনী গ্রন্থের মধ্যে বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দী উপন্যাস প্রকাশিত হয় 4 বছরের পর। মোশাররফের প্রথম উপন্যাস রত্নাবতী 1869 সালে। এরপর তিনি একে একে কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, আত্মজীবনী, পাঠ্যপুস্তক ইত্যাদি বিষয়ে বহু গ্রন্থ রচনা করেন। মীর মোশাররফ হোসেনের তার গ্রন্থগুলির মধ্যে প্রায় 36টি গ্রন্থ বইয়ের সন্ধান পাওয়া যায়, যার বেশ কিছু রয়েছে বসন্ত কুমারী নাটক, জমিদার দর্পণ, বিষাদ সিন্ধু 1885 সাল থেকে 1891, সঙ্গীত লহরী, গোজীবন, বেহুলা, গীতা ভিনয়, উদাসীন পথিকের মনের কথা, তাহমিনা, টালা অভিনয়,
নিয়তির কি অবনতি, এমনও 36টা বই আমরা পেয়েছি। তার অমর কীর্তি বিষাদ সিন্ধুর উপন্যাসে কারবালার বিষাদময় ঐতিহাসিক কাহিনী বিকৃত অবস্থায় রয়েছে। তবে অনেক ঘটনা ও চরিত্র সৃষ্টিতে উপন্যাসমূলক কল্পনাও আশ্রয় নেওয়া হয়েছে। তার জমিদার দর্পণ নাটকটি 1872 থেকে 73 সালে সিরাজগঞ্জে সংগঠিত কৃষক বিদ্রোহীদের পটভূমিতে রচিত। তার গতিশীল গদ্য রচনা সিদ্ধহস্ত ছিলেন। নাটক ও আত্মজৈবনিক উপন্যাসগুলোতে তিনি সমকালীন সমাজের অসঙ্গতি ও সমস্যার উপর তীক্ষ্ণ পক্ষপাত করেছিলেন। তিনি সাম্প্রদায়িক সমাজ কর্তৃক নিগৃহীত হন। তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। মাত্র 18 বছর বয়সে তার পিতৃবন্ধু কন্যার সিরাজুন্নেসার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তার প্রথম স্ত্রী আজিজুন্নেসার গর্ভে কোনো সন্তান জন্মগ্রহণ করেনি। তার 5টি পুত্র 6টি কন্যা, সবাই বিবি কুলসুমের গর্ভজাত। 1912 সালের 19শে ডিসেম্বর তিনি নিজ বাড়ি রাজবাড়ী জেলার পদমদি গ্রামে মীর মোশাররফ হোসেন মারা যান। সর্বশেষ বিবি কুলসুমের কবরের পাশেই তার সমাহিত করা হয়েছে। বন্ধুরা, মীর মোশাররফ হোসেনের আত্মকর্মময় জীবনে আমরা এত সময় যা দেখলাম, আমাদের কাছে গৌরব এবং অহংকারের বিষয়। বলা বাহুল্য, আমরা মীর মোশাররফের জন্মদিনের আজকের দ্বিতীয় দিনে আপনাদের মাঝে এসে গ্রামীণ ঐতিহ্য মেলার যে জাঁকজমকপূর্ণ সেটা না পাইলেও অবকাঠামো তেমন ছোঁয়াও এখানে নাই। রয়েছে মীর মোশাররফ হোসেনের বাসায় বাস্তবিটায় ঢুকতে একটি গেট, হাতের ডান পাশেই রয়েছে মীর মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা অদ্যাবধি বিদ্যমান। বন্ধুরা, আপনারা গেট দিয়ে ঢোকার পরেই হাতের ডান পাশে দেখতে পাবেন মীর মোশাররফ হোসেনের নিজ হাতে লাগানো একটি আম গাছ, যা ইতিমধ্যেই মারা গিয়েছে এবং সেটাকে ওই অবস্থায় পড়ে আছে। তার সামনে রয়েছে মীর মোশাররফ হোসেনের স্মৃতি জাদুঘর এবং তার বাম পাশে রয়েছে মীর মোশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়। 1995 সালে নির্মাণ করা হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করে। বন্ধুরা, আপনারা মীর মোশাররফ হোসেনের কিছু বাণী বিশদময় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে মীর মোশাররফ হোসেনের তার জীবন বর্ণনার একটি অংশ। গ্রামীণ মেলার ঐতিহ্যবাহী খাদ্য, মীর মোশাররফ হোসেনের যে বিষাদ সিন্ধুর যে বাণীগুলো লেখা হয়েছিল তার একটি অংশ আপনারা দেখতে পাচ্ছেন। জেলা পরিষদ কর্তৃক আয়োজিত এই এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে আমাদের মাঝে। দূর দূরান্ত থেকে পর্যটকপ্রেমী এবং সাহিত্যপ্রেমী বিভিন্ন মানুষ এখনও মোশাররফ হোসেনের বাস্তবিতা এবং তার দর্শন, তার লেখা, সাহিত্য, সংস্কৃতি দেখার জন্য ছুটে আসে মোশাররফ হোসেনের বাস্তবিতা পল্লীতে। বন্ধুরা, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি মীর মোশাররফ হোসেনের কিছু বাণী এবং মর্মকথা। বন্ধুরা, গেট দিয়ে ঢুকেই আমরা যে লেখাগুলো পাই তার কিছু কিছু অংশ এখানে রয়েছে। পড়ন্ত বিকেলে মৃদুমন্দ ঠান্ডা শৈথিল বাতাসে আপনাদের সকলকে ফেসবুক আমন্ত্রণে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদেরকে শুভকামনা জানাচ্ছি। বন্ধুরা,
এটাই সেই গাছ যে গাছটি মীর মোশাররফ হোসেন নিজ হাতে রোপণ করেছিলেন, যা মারা গিয়েছে। বন্ধুরা, হাই স্কুল এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যখানে আম গাছের নিচেই ভাষা সৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা রয়েছে। বন্ধুরা, এটাই হলো মীর মোশাররফ হোসেনের স্মৃতি জাদুঘর। জেলা পরিষদ কুষ্টিয়া এটা তত্ত্বাবধান করেন এবং নির্মাণ রয়েছেন এবং তাদের সার্বিক তত্ত্বাবধানে এটা রয়েছে। বন্ধুরা, মীর মোশাররফ হোসেন সাহিত্যের কালজয়ী এক অপর নাম। আমরা আশা করি সাহিত্যপ্রেমিক যারা সাহিত্য রস সাহিত্য বিষয়ে যারা এই বিষয়গুলো তদারকি করেন, তারা বিষয়গুলো নিয়ে আরও মীর মোশাররফ হোসেনের লেখা উপন্যাস গল্প এগুলোকে আরও বেগবান করবেন এবং তার স্মৃতি তার ইতিহাস ঐতিহ্য আরও বেশি করে তুলে ধরার চেষ্টা করবেন। বন্ধুরা, সেই সাথে আমি আশাবাদ ব্যক্ত করছি মীর মোশাররফ হোসেনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য, বিশেষ করে মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকীর দিনে অন্তত প্রতিটা স্কুলের অ্যাসেম্বলিতে অবশ্যই এই দুটো দিনের কথা নতুন প্রজন্ম ছাত্রছাত্রীদের কাছে শিক্ষকরা তুলে ধরতে পারে। মীর মোশাররফ হোসেনের জীবনকর্ম, মুসলিম সাহিত্যের রেনেসার এক অনবদ্য নাম মীর মোশাররফ হোসেন। বন্ধুরা, আজকের এই পড়ন্ত বিকেলে আপনাদের সকলকে মীর মোশাররফ হোসেনের সাহিত্যের রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে বিদায় চাইছি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংবাদিক সমাজকর্মী দীপু মালিক, নাট্যকার লেখক লিটন আব্বাস, আর ধারা বর্ণনায় আমি হুমায়ুন কবির। বন্ধুরা, আপনাদের সকলকে ধন্যবাদ।